কি ড্রোন, এরকম করিস না। আমার কথা শোন, আমার কথা শোন। তোর স্যার কিন্তু তোকে উঠতে মানা করেছে। তুই কথা শোন, এরকম করিস না বাবা। মা আমি বাড়ি যাবো। বাড়ি মানে? সে কি রে, কি বলছে ও? একটু দেখুন না। এরকম করিস না বাবা। সিস্টার সিস্টার পেপারস তৈরি করুন প্লিজ স্যার, এরকম করবেন না। বললাম তো আমি বাড়ি যাবো, আপনি প্লিজ প্রসেস শুরু করুন। না, এখন তোর বাড়ি যাওয়া হবে না। তোর সবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এত বড় অপারেশন হয়েছে তোর, এখন তুই বাড়ি যাবি কি করে? মা তুমি কেন বুঝতে পারছো না? আমি এখানে থাকলে ক্লিনিকে সকালে এখানে কেবল আমার উপরেই খেয়াল রাখবে। দেখো, তাকিয়ে দেখো, দেখছো দুজন নার্স আর ডাক্তার এখানে। আর আমাদের ক্লিনিকে তো এরকম রিসোর্স নেই যে একজনের পিছনে 3-4 জন থাকতে পারে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা কোনো পেশেন্টকে নেগলেক্ট করছি না। হ্যাঁ স্যার, আপনি কথা শুনলে এখানে মাত্র একজনই থাকবে। না না, সেটা হবে না, আমি খুব ভালো করে জানি। অন্য পেশেন্টরা নেগলেক্টেড হবে। দ্রোণ, ওনারা বলছেন তো, তুই কেন এরকম জেদ করছিস বলতো? আচ্ছা আচ্ছা, আমার কথা শোন। যদি ধর তুই বাড়িতে যাস, তারপর তোর কিছু দরকার পড়ে, তখন তোকে নিয়ে আমরা কি করবো বলতো? কিচ্ছু হবে না মা, আমি বাড়িতেই ভালো থাকবো। উফ, তুই কেন এরকম ছেলে মানুষই করছিস? মা আমি তো একজন ডক্টর নাকি? আমি নিজের কন্ডিশন বুঝতে পারছি না। ডক্টর প্লিজ আমার রিলিজের পেপারস তৈরি করুন। ডক্টর চৌধুরী, আসতে পারি? না ইন্সপেক্টর, না। এখন আপনি নানান রকম প্রশ্ন করে আমার ছেলেটার আর চাপ বাড়াবেন না। এখনো কিন্তু ও পুরোপুরি সুস্থ হয়নি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমি এখন কোনো প্রশ্ন করতে আসিনি। আমার জাস্ট ডক্টর চৌধুরীর একটা সাইন লাগবে। আচ্ছা, আপনারা একটু বাইরে যান প্লিজ। কিসের সিগনেচার অফিসার? এই যে স্যার, এইটা। এত পড়তে আমার ইচ্ছে করছে না। কি লেখা আছে বলুন। তেমন কিছুই না ডক্টর চৌধুরী, জাস্ট এই আপনার গাড়িতে যে গন্ডগোলটা করে আপনাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল না, মানে এখানে সেটাই বলা আছে। এই যে পেন। আমার গাড়িতে গোলমাল করে প্রাণে মারার চেষ্টা? এসব আপনি কি বলছেন অফিসার? কে করবে এসব? আমি আনমাইন্ডফুল ছিলাম আর সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে ফাউল প্লে কোথায় পেলেন আপনারা? আসলে কি হয়েছিল জানেন, মানে চিন্ময়ী মানে আপনার গাড়িতে একটা মেকানিক্যাল গন্ডগোল করার চেষ্টা করেছিল। হোয়াট ননসেন্স! দ্রোণ, দ্রোণ এরকম করিস না। আর চিনি গাড়িতে এসব করবে কি করে? চিনির গাড়ি কি জানে? মা এসব কি হচ্ছে? আমি আমি এসব কিছু জানি না, বিশ্বাস কর আমার কথা। আপনি এসব আষাঢ়ে গল্প লিখে আমাকে সই করাতে চাইছেন কেন? আপনার কি ইন্টারেস্ট চিনি কি বিপদে ফেলে? স্যার, আমি যে অপরাধ করেনি তাকে কেন দোষ দেওয়া হচ্ছে? আপনি প্লিজ জানি সব নিয়ে যান। আমি আপনার নামে কমপ্লেন করব আমাকে নিয়ে এইসব সই করানোর চেষ্টা করার জন্য। স্যার প্লিজ, আপনি এই সাইনটা না করলে আমি ভারী বিপদে পড়ে যাব। মানে কর্তামা আমাকে আর আস্ত রাখবেন না। আসলে উনি বলেছেন এই কমপ্লেনটা যেন করা হয়। এটা কি ধরনের কথা ইন্সপেক্টর? আপনাকে কেউ বললো কারুর নামে একটা মিথ্যে নালিশ করতে, আপনি সেটা করবেন? না না স্যার, মিথ্যে কেন হবে? মানে আপনার গাড়ির রিপোর্টেই তো এসেছে, মানে আপনার গাড়িতে একটা মেকানিক্যাল গড়বড় করা হয়েছিল। আপনার কাছে প্রমাণ আছে যে চিনি সেটা করেছে? ওরে বাবা, আমার হয়েছে শাঁখের গড়াতের অবস্থা, এদিকেও কাটে ওদিকেও কাটে, কি যে করি এখন। কি হলো? আছে কোনো প্রমাণ? দ্রোণ, দ্রোণ এত চেঁচামেচি করিস না। আমার কথা শোন বাবা, তোর শরীরটা খারাপ আরে করবে। কিসের শরীর খারাপ মা? আমি এইসব শুনে চেঁচামেচি করবো না। শুধু শুধু একটা ইনোসেন্ট মেয়ের নামে মিথ্যে কমপ্লেন এনে মা আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে প্লিজ। আমি ঠাম্মিকে জিজ্ঞেস করবো কেন এইসব। কি হলো অফিসার? আপনি এখন এখানে দাঁড়িয়ে? আপনি যান এখান থেকে আর বলে দিন আমি সাইন করবো না। ওকে স্যার। মা আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আমি বাড়ি না গেলে আরো অন্যায় করবে। আমি ঠাম্মির কাছে কৈফিয়ত চাই কেন এসব করেছে। না 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 না, তুই উঠিস না। আমি কাউকে ডাকছি, দাঁড়া, আমি কাউকে ডাকছি। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বলছি, একটু এই কেবিনে কেউ আসুন না প্লিজ, তাড়াতাড়ি।
দ্রোণ দ্রোণ আমি ওদের দেখেছি, ওরা কিন্তু এক্ষুনি আসছে। তুই চিনি সত্যি এলো না আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে? আমি ভুল শুনলাম ওর গলা? এত বড় ভুল মনে হলো আমার? আসলে আসলে দ্রোণ চিনি। হ্যাঁ স্যার বলুন। আমার রিলিফ পেপার তৈরি হয়ে গেছে। মা, তুমি ওদের সঙ্গে যাও, তুমি যা সই করে দাও, আমি বনটা আমি সই করবো। কেন এত কিছুর পরেও আমার মন চিনির জন্য অপেক্ষা করছে? সকলের কাছে এই কথা আমি অস্বীকার করতে পারি, কিন্তু নিজের কাছে কি করে চিনি? আমার চেতন অবচেতন সবকিছু কি করে তুমি এভাবে অধিকার করে নিলে? আচ্ছা, বড় মা আমাদের সামনে এরকম অদ্ভুত বিহেভ করলেন কেন? উনি কি এবার চিনির দলে চলে গেলেন নাকি? কিন্তু কেন? ভয়ে? চিনি না তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? দেখতে তো হবে আমাকে। পিসিমণি তো বললো উত্তর পশ্চিমের দিকে গেলে গানের ঘরটা পাবো, তবে কি বাড়ির পিছনটায় একা একা কি করছে চিনি? নির্ঘাত ওর কোনো মতলব আছে। ওদিকে তো কাউকে আসতে দেখি না। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। এটাই কি সেই গানের ঘরটা? তাহলে কি এদিক থেকে গেলেই গানের ঘর পাবো? বড় মালিক এত পেছনে গানের ঘর কেন তৈরি করেছিলেন আলাদা করে? যাকে যাক, যে কারণেই তৈরি করুন না কেন, আমাকে ঘরের ভেতরে ঢুকতেই হবে। খুলবো কি করে? তুমি বলে দাও না, আমরা যে ঘরের ভেতরে যেতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে চাবির জোগাড় করতেই হবে, যাতে আমি দরজাটা খুলতে পারি। কি দরকার চিনির এই ঘরে? নিশ্চয়ই আবার কোনো ঘুম পাকাচ্ছে, নাকি বড় মার সঙ্গে মিলে কোনো খেলা খেলছে। ওকে সবটা জানতে হবে, সবটা। যদি ধরেও নি গাড়িতে কারচুপি করা হয়েছে, সেটা যে চিনি করেছি
তার কি কোনো প্রুফ আছে? হাতে হাতে প্রমাণ না দিলে তুমি ঠাম্মির কথাও বিশ্বাস করবে না। না, করবো না। কেন তুমি ওকে বারবার আড়াল করার চেষ্টা করছো? কারণ চিনি এখনো আমার আইনত স্ত্রী, আর তোমরা বোধহয় এটা ভুলে যাচ্ছ। খেতে দেবো, এইটা একটু সরাতে হবে। রেখে দিয়েছো, যাও। রাধুনি রান্না করেছে, আর আপনার বউ আপনাকে খাইয়ে তবে যাবে। মন যে বলে চিনি চিনি